ত্রিপুরা ইনফো নিউজ আপডেট। প্রয়াত সিপিএম নেতা সমর আঢ্যের স্মৃতিতে ভারতীয় ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়। মেলারমাঠ ছাত্র যুব ভবনে আয়োজিত একটি স্মৃতি আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে 7 জন কৃতী ছাত্রছাত্রীর হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ছাত্র জীবনের সমস্যা, যুব জীবনের সমস্যা, শিক্ষক, কেরানি, কর্মচারী, শ্রমিক, কৃষক, এর থেকে আলাদা করে দেখবার এবং এই সমস্যাগুলিকে সমাধানের চিন্তা করা বাস্তবের সাথে সংগতি। শ্রেণী বিভক্ত সমাজ, রাষ্ট্র ক্ষমতার ধারক বাহক যারা, তারা শোষকদের স্বার্থের প্রতিনিধিত্ব করছে এবং এই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অল্প অংশের মানুষ, বিত্তবান, তাদের স্বার্থ রক্ষা করার জন্য বৃহত্তম অংশের যারা, তাদের উপর শোষণ এবং শাসনের নিষ্কাশন তারা অব্যাহত রাখবে। কাজে এই ব্যবস্থাটার অবসান না ঘটিয়ে 2 জন, 4 জন, 5 জন, 10 জন তাদের কিছু কিছু সুযোগ সুবিধা হয়তো সৃষ্টি করা যাবে সামগ্রিকভাবে। সমাজের একটা বড় অংশ, একটা শ্রেণী হিসাবে এই সমস্যা থেকে তাদেরকে মুক্ত করা সম্ভব না। এই কর্মসূচি বছর বছর অব্যাহত রাখতে হবে এবং মূলত সমরের পরিবারই আর্থিক যে ব্যয়ভার কর্মসূচির জন্য সেটা তারা প্রধানত তারা বহন করেন। ভারতের ছাত্র ফেডারেশন স্বাভাবিক, কংগ্রেস সমর এবং মহুয়া, তাদের দুজনেরই প্রিয় সংগঠন এবং গণতান্ত্রিক আন্দোলনের প্রবেশের সিংহদ্বার তাদের। সেদিক থেকে মহুয়া আজকে উল্লেখ করার চেষ্টা করেছেন তার প্রিয় সংগঠন সমরের কাছেও প্রিয় সংগঠনই ছিল। ফলে দুটো প্রচেষ্টার সম্মেলনের মধ্য দিয়ে এই ধারণাকে অব্যাহত রাখতে হবে। আমি যেটা বিশেষ করে যেটা বলবার চেষ্টা করব যে একটা জটিল পরিস্থিতিতে ত্রিপুরার ছাত্র আন্দোলন আমরা আগেও দেখেছি, যখন কংগ্রেস যুব সমিতি সন্ত্রাসবাদীদের কাঁধে চেপে বামপন্থী সরকারকে উচ্ছেদ করে সরকার দখল করেছিল, এখানে বর্তমান সময়ে ছাত্র ফেডারেশনের যিনি সম্পাদক উল্লেখ করার চেষ্টা করেছে যে এরা সরকারে এসে প্রথম আক্রমণটা এই পড়াশোনার যে এলাকা, ছাত্র সংগঠন, তাদের যারা সামনের সাথে সংগঠক, তাদেরকেই তারা বাছাই করে নিয়েছে এবং 18 পর থেকে এখন যে সরকারটা আমাদের ত্রিপুরায় চলছে তারাও কিন্তু এই জায়গাটাকেই বাছাই করেছে এবং এটা মনে করবেন এটা বিচ্ছিন্ন, এটা ত্রিপুরার ক্ষেত্রে হচ্ছে। সামগ্রিকভাবে শ্রেণী বিভক্ত সমাজে শোষকদের স্বার্থের রক্ষক যারা রাষ্ট্র ক্ষমতা নিয়ন্ত্রণ করেন, এটা পৃথিবীর দেশে দেশে এই যে শক্তি, নবীন এই যে প্রজন্ম, বিকাশমান এই যে শক্তি, তাদের যে জানবার যে আগ্রহ, কৌতূহল, বুঝবার যে তাদের আকাঙ্ক্ষা এবং পরিবর্তনের যে প্রত্যয়, তার থেকে ঝুঁকি নেওয়া যে মানসিকতা, সবকিছু মিলিয়ে এই শক্তি অসম্ভবকে সম্ভব করতে পারে। ফলে এটাকে যারা ভয় পায়, বলে এদেরকে বিপদগামী করার জন্য অত্যন্ত পরিকল্পিত ভাবে আন্তর্জাতিক পরিসরে আমাদের দেশে ত্রিপুরাতেও এই জায়গাটাকে তারা বেছে নিয়ে আক্রমণ সংঘটিত করার চেষ্টা করছে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.